এক বছর চেষ্টা করার পরও যদি কোনো নারীর সন্তান না হয়, এই সমাজ তাকে একটাই কথা বলে, সেটা হচ্ছে বন্ধ্যা। এই বন্ধ্যাত্ব কি কোনো অভিশাপ? সন্তান না হলে এই বন্ধ্যাত্ব সমস্যা কি শুধু নারীরই? নারীর দোষেই কি সব সময় বাচ্চা হয় না? আর অপারেশন ছাড়া কি এর কোনোই সমাধান নেই? আজকে এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে বন্ধ্যাত্ব সমস্যা মূলত কেন দেখা দেয়, বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিলে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় রয়েছে, হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা রয়েছে, যে চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে আপনার বন্ধ্যাত্বজনিত সমস্যা 100% দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারী বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তার বন্ধ্যাত্বজনিত সমস্যার যে মূল কারণ, সে কারণ খুঁজে বের করে পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে পরবর্তীতে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করার মাধ্যমে আল্লাহর রহমতে তারা এখন পরিপূর্ণ সুস্থ। তারা কেউ একটি, কেউ দুইটি, এমনকি 3 সন্তানের মা হয়েছে এবং আমাদের জন্য দোয়া করেছে। প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন। অনেক রোগী আমাদের থেকে চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়েছে, বন্ধ্যাত্বজনিত যে সামাজিক গ্লানি সেটি দূর হয়েছে। আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমরা জানবো যে বন্ধ্যাত্ব আসলে কি বা কয় প্রকারের হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 1 বছর টানা সন্তান নেওয়ার চেষ্টা করার পরেও যদি সন্তান না হয়ে থাকে তাহলে তাকে বন্ধ্যাত্ব সমস্যা বলা হয়। আর এই বন্ধ্যাত্ব দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে প্রাথমিক বন্ধ্যাত্ব, যা কখনোই গর্ভধারণ হয়নি। দ্বিতীয়ত গৌণ বন্ধ্যাত্ব, যেটি আগে বাচ্চা এসেছিল কিন্তু পরে আর বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। দর্শক, এখন আলোচনা করব যে বন্ধ্যাত্ব সমস্যাটি কেন দেখা দেয়। নারী এবং পুরুষ উভয়ের বন্ধ্যাত্ব সমস্যা কেন দেখা দেয়। প্রথমে আমরা জানবো একজন নারীর বন্ধ্যাত্ব সমস্যা কেন দেখা দেয়। PCOS বা পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম, এই প্রবলেমের কারণে নারী বন্ধ্যাত্ব সমস্যা দেখা দেয়। এছাড়া যাদের হরমোনাল ইমব্যালেন্স, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা, জরায়ু বা ডিম্বাশয়ের সমস্যা থাকলে, অনিয়মিত মাসিক এবং মানসিক ব্যাপক চাপে থাকার কারণে একজন নারীর বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানবো একজন পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্ব সমস্যা কেন দেখা দেয়। প্রথমত শুক্রাণু সংখ্যা একেবারে কম থাকার কারণে বন্ধ্যাত্ব সমস্যা দেখা দেয় একজন পুরুষের। আবার অনেক পুরুষের আমরা দেখি যে যখন সিমেন অ্যানালাইসিস টেস্ট করতে দেয় রোগীকে, সিমেন অ্যানালাইসিস টেস্টে শুক্রাণু আছে কিন্তু শুক্রাণু অ্যাক্টিভ না, অর্থাৎ মৃত শুক্রাণুগুলোর নড়াচড়া নাই, অ্যাক্টিভিটিস নাই, তখন তাদের কিন্তু এই রোগীগুলোর কিন্তু গর্ভধারণ হয় না। এই রোগীগুলোকে বন্ধ্যাত্ব বলা হয়ে থাকে, পুরুষ বন্ধ্যাত্ব সমস্যা বলা হয়ে থাকে। এর চিকিৎসা আছে, চিকিৎসা নিলে কিন্তু রিকভার করা যায়। এছাড়া দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা, মানসিক চাপ এবং অতিরিক্ত ধূমপানের কারণে বন্ধ্যাত্ব সমস্যা দেখা দেয়। পরিসংখ্যান অনুযায়ী সন্তান হওয়া বা না হওয়ার ক্ষেত্রে এই বন্ধ্যাত্বজনিত সমস্যা 40% নারী, 40% পুরুষ এবং 20% নারী পুরুষ উভয় দায়ী। এখন আমরা জানবো যে বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিলে কী কী সিমটম বা লক্ষণ দেখা দেয়। মূলত বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিলে তেমন কোনো সিমটম বা লক্ষণ দেখা দেয় না, তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনিয়মিত মাসিক, পেটে প্রচণ্ড ব্যথা, এছাড়া মাসিক বন্ধ, হরমোনাল পরিবর্তন এবং দীর্ঘদিন গর্ভধারণ না হওয়া, এই লক্ষণগুলো থেকে আমরা বুঝতে পারি। এই সমস্যা নিয়ে চিকিৎসা না নিলে কি কি ভয়াবহতা দেখা দিতে পারে, চলুন এখন সে বিষয় নিয়ে জানবো। মানসিক অবসাদ, মানসিক চাপ, সামাজিক চাপ, আত্মবিশ্বাস নষ্ট এবং ভবিষ্যৎ চিকিৎসা জটিলতা সমস্যা দেখা দেয়। মনে রাখবেন, সময় এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। এই সমস্যা দেখা দিলে আপনি কি ঘরোয়া টিপস অবলম্বন করতে পারেন। এই সমস্যা দেখা দিলে আপনার প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন ঘুমানো প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। ওজন নিয়ন্ত্রণে রাখা দরকার, ওজন যেন অনেক বেশি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা। মানসিক চাপ কমানো এবং স্বামী স্ত্রী উভয়ের সহযোগিতা করা। শুধুমাত্র এই ঘরোয়া উপায়গুলো দিয়ে আপনি বন্ধ্যাত্বজনিত সমস্যা থেকে রেহাই পেতে পারবেন না, অবশ্যই এর জন্য চিকিৎসা প্রয়োজন। এখন আমরা জানবো হোমিওপ্যাথিতে এই বন্ধ্যাত্ব সমস্যার জন্য বন্ধ্যাত্ব চিকিৎসার মূল লক্ষ্য কী। হোমিওপ্যাথিতে বন্ধ্যাত্ব চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা, ডিম্বাশয়ে কার্যক্ষমতা বৃদ্ধি করা, শুক্রাণুর গুণগত মান উন্নত করা এবং শরীরকে গর্ভধারণের জন্য উপযুক্ত করে তোলা। এখানে চিকিৎসা হয় রোগীর রিপোর্ট, শারীরিক গঠন এবং কতদিন থেকে এই সমস্যা দেখা দিয়েছে সেটার উপরে এবং পারিবারিক ইতিহাসের উপরে নির্ভর করে। হোমিওপ্যাথিতে এর জন্য বেশ কিছু মেডিসিন ব্যবহার হয়ে থাকে, যেমন নেট্রামিওর, ব্যবহার হয়ে থাকে থুজা, মেডোরিনাম, এছাড়া সিফিলিনাম, এছাড়া ব্যবহার হয়ে থাকে সেলিনিয়াম, টিটিনিয়াম, ব্যবহার হয়ে থাকে অশ্বগন্ধা, ব্যবহার হয়ে থাকে লাইকোপোডিয়াম, ব্যবহার হয়ে থাকে অ্যাসিডফস এবং নাক্স ভূমিকা মেডিসিন সহ আরও নানাবিধ মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলোর লক্ষণ ভেদে
ব্যবহার হয়ে থাকে। মনে রাখবেন, বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, বন্ধ্যাত্ব হচ্ছে একটি চিকিৎসাযোগ্য রোগ, যেটি চিকিৎসা নিলে আপনি সুস্থ হতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষের জীবনে আশা দিতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।